২০০ যুদ্ধজাহাজ নিয়ে সাগরে রাশিয়া। এছাড়াও জানবেন ইসরায়েল লেবাননের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা। এরই মধ্যে মাঝারি পল্লার পারমাণবিক অস্ত্র তৈরির ফের শুরুর হুমকি পুতিনের। রাশিয়ার নৌবাহিনীর দিবসের প্যারেডে ২০০টি যুদ্ধজাহাজ এবং নৌযান অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই নৌ প্যারেড প্রদর্শন করা হবে অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামও। ২৮ জুলাই রাশিয়ার নৌ দিবসে এই প্যারেড হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ২৮ জুলাই নৌবাহিনী দিবসে সেন্ট পিটার্সবার্গের একটি নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রিয়া উৎসব হয়েছে। নৌ প্যারেডে কাস্পিয়ান ফ্লোটিলার নিজ ঘাঁটিতে এবং ভূমধ্য সাগরের নৌ টাস্ক ফোর্সের ঘাঁটিতে প্রতিরক্ষা সরঞ্জামগুলো প্রদর্শন করা হয়। এছাড়া উত্তর বাল্টিক এবং প্যাসিফিক ফ্লিট, কাস্পিয়ান ফ্লোটিলা এবং ভূমধ্য সাগরে রাশিয়ার নৌবাহিনীর স্থায়ী টাস্ক ফোর্স এতে অংশগ্রহণ করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেন্ট পিটার্সবার্গ এবং রাশিয়ার নৌবাহিনীর প্রধান ঘাঁটিগুলোতে নৌবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানগুলোতে কনসার্ট, সামরিক ব্যান্ডের পারফরমেন্স এবং উৎসব আতশবাজি প্রদর্শনের মাধ্যমে শেষ হবে। ইসরায়েল লেবাননের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়। এই হামলার পর নতুন করে সংঘাতের দানা বাঁধতে শুরু করেছে। ইসরায়েলের দাবি, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালিয়েছে, যদিও হিজবুল্লাহ এই দাবি অস্বীকার করেছে। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকেই ছড়া হয়েছে। তবে এই ক্ষেপণাস্ত্রটি ভুলবশত ফুটবল খেলারত শিশুদের উপর পড়তে পারে বলে সন্দেহ করছে তারা। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর অনেকদিন ধরে বিচ্ছিন্নভাবে সংঘাতে থাকা দুই পক্ষের মধ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের সূচনা হতে পারে। ইতিমধ্যে হিজবুল্লাহকে এই হামলার জন্য উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে ছিলেন, সেখানে সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে এসেছেন। যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু হুমকি দিয়েছেন তিনি ইসরায়েলে ফিরে নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসবেন এবং হিজবুল্লাহকে এই হামলার জন্য উপযুক্ত জবাব দেবেন। এর মধ্যে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, গতকাল রাতে লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েল। তবে এসব হামলা এত বড় ছিল না যতটা আশঙ্কা করা হয়েছিল। কিন্তু নেতানিয়াহু ইসরায়েলে ফিরে আসার পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। জাতিসংঘের পক্ষ থেকে ইতিমধ্যে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র তৈরির ফের শুরুর হুমকি পুতিনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়ে বলেছেন, জার্মানি বা ইউরোপে অন্য কোথাও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র মোতায়েনের ইচ্ছা নিশ্চিত করলে মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্রের উৎপাদন পুনরায় চালু করবে মস্কো। পুতিন সেন্ট পিটার্সবার্গের নৌ কুচকাওয়াজের সময় বলেন, যদি যুক্তরাষ্ট্র এ ধরনের পরিকল্পনা করে তাহলে আমরা মাঝারি এবং স্বল্প পরিসরের হামলার সক্ষমতা স্থাপনে পূর্বে গৃহীত একতরফা স্থগিতাদেশ থেকে নিজেদেরকে মুক্ত মনে করব। পুতিন আরও বলেন, এখন রাশিয়ায় এই ধরনের বেশ কয়েকটি ব্যবস্থার বিকাশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রুশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, আমরা তাদের মোতায়েনে প্রতিশোধমূলক ব্যবস্থা নেব। ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তাদের উপগ্রহগুলোর পদক্ষেপকে বিবেচনায় নিয়ে ৫০০ থেকে ৫,৫০০ কিলোমিটারের মধ্যে যাত্রা করতে পারা এ ধরনের ক্ষেপণাস্ত্রের বিষয়ে ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষর করে। কিন্তু ওয়াশিংটন এবং মস্কো ২০১৯ সালে মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এবং প্রত্যেকে একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। রাশিয়া পরবর্তীকালে বলেছিল, যতক্ষণ না যুক্তরাষ্ট্র বিদেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করে ততক্ষণ তারা এই জাতীয় ক্ষেপণাস্ত্রের উৎপাদন পুনরায় শুরু করবে না।